ক্লাস 6-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বেঙ্গলি কোশ্চেন পেপার, এটা দেখতে থাকো। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। তোমাদের এই পরীক্ষাটা 70 নম্বরের হয়ে থাকে। যারা ভিডিওটা দেখছো এই বেঙ্গলি সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলো দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, দেখতে থাকো। যেসব অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে টেক্সট বুক ভালো করে পড়ে নেবে এবং সেই সঙ্গে ওই সকল অধ্যায়গুলোর হাতে কলমে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নেবে। দেখবে এই যে প্রশ্নপত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ এইখানের প্রশ্ন অনেক ওখানে কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তোমরা তৈরি করবে। এই প্রশ্নপত্রের পাশাপাশি তোমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং তোমাদের যে অঙ্ক বিষয়ের প্রশ্নপত্রগুলোও দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। জীবনবিজ্ঞান বলতে তোমাদের পরিবেশ বিজ্ঞান বিষয় যেটা আছে, দেখতে থাকো। তোমরা শেষে দেখে নেবে কি কি রচনা আছে তোমাদের এই পরীক্ষাতে। রচনা এবং চিঠি থাকবে। এছাড়া তোমাদের বোধ পরীক্ষণ থাকবে, অর্থাৎ একটা গল্প দেবে, সেই গল্প থেকে প্রশ্ন দেওয়া থাকবে। গল্পের মধ্য থেকে প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে খুঁজে নিয়ে, দেখতে থাকো। ব্যাকরণগত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য তোমাদের কাছে যে ভাষা চর্চা একটা বই আছে ওই বইটা ভালো করে দেখবে। ওই বইগুলো পড়লে ওখান থেকে ব্যাকরণগত প্রশ্ন অনেক পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এছাড়াও বাংলা প্রত্যেকটা অধ্যায়ের শেষে হাতে কলমে দেখবে ব্যাকরণগত প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলোকে তৈরি করে নেবে। দেখো এখানে চিঠি আছে, দুর্গাপূজার কেমন আনন্দ উপভোগ করলে সেটা জানিয়ে বন্ধুকে পত্র, অথবা বার্ষিক পরীক্ষা কেমন প্রস্তুতি নিয়েছো তা জানিয়ে পিতাকে পত্র। একটি রচনা বলেছে দুর্গাপূজা, বর্ষাকাল, আদর্শ বিদ্যালয়, মেলা। এই রচনাগুলো তোমাদের প্রস্তুতি নিতে হবে। এখানে যে চারটে রচনা উল্লেখ করেছে চারটে রচনায় উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে নেবে। এরপর 11 দাগে দেখো বলেছে নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্নের অনুসারে উত্তর দাও। অর্থাৎ এটাই তোমাদের বোধ পরীক্ষণ। দেখবে এই ধরনের বোধ পরীক্ষণ তোমাদের ভাষা চর্চা বইয়ের শেষের দিকে আছে। এই ধরনের গল্পগুলোকে পড়ে নিচে উত্তর দিতে হবে। এই যে গল্পটা তোমরা দেখতে পাচ্ছ, পুজো বাতাসের পর বিদ্যালয় খুলছে 1913 সালে 14 নভেম্বর সন্ধ্যায় খবর এলো রবীন্দ্রনাথ সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তো এই যে গল্পটা পুরো এটা পড়তে হবে। পড়ার পর দেখো তোমরা নিচে দেখতে পাবে যে প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন বলেছে নোবেল পুরস্কারের খবর কখন এসেছিল। তো গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম কে এই পুরস্কার পেয়েছিল। আচ্ছা, নোবেল পুরস্কার প্রচলনের নেপথ্যে কাহিনীটি কি, গল্পটা পড়লেই তোমরা পেয়ে যাবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো এইভাবেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে, তোমরা এইগুলো প্রস্তুতি নেবে।